সাকিব এরকম একটা কথা বলেছিলেন কানাডা একটা লিগের সময়, শুনতে খুব খারাপ শুনিয়েছে যে আপনি দেশের জন্য কি করেছেন। আমার কাছে মনে হয় যে আমরা আমরা এই দেশের মানুষ, আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করি না যে আমরা দেশের নিজেরা জন্য কি করেছি। কতটা করেছি, আমি প্রশ্ন করি যে আপনি দেশের জন্য কি করেছেন। মানে প্রশ্নটা আসলে হওয়া উচিত এরকম যে আমি দেশের জন্য কি করেছি। সাকিব আল হাসানকে অনেক হেটার্স আছে। সবাই আমরা গালি দেই, সবাই গালি দিয়েছি অনেকবার। তারপরে সাকিব আল হাসান যেভাবে বিদায় নিয়েছে, আমরা হয়তো বেশিরভাগ মানুষই সেটা মেনে নিতে পারিনি। সাকিব আল হাসানের যে বিদায় এবং সাম্প্রতিক যে সাকিব আল হাসানের প্রতি যে নির্দেশনা বা যে কথা সরকার থেকে বলা হয়েছে যে তার নিরাপত্তার বিষয়ে আসলে কোনো তারা দায়িত্ব নিতে পারছেন না, পুরো বিষয়টি একটা অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি কেমন করে দেখেন? আপনি যে প্রথম কথা বললেন যে রাজনীতিতে সাকিব আসার পরে সমস্যাগুলো তৈরি হয়েছে কিনা, প্রবাবলি একটা পারসেপশন ডেফিনেটলি আছে। বিকজ বিগত সরকারের যারাই ক্ষমতার বলয়ে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা একটা কারণ। বাট আমি সাকিবের দেশে আসতে চাওয়ার যে ইচ্ছার কথা তিনি বলেছেন, আমার কাছে মনে হয় যে এই ইচ্ছেটা পাবলিক ফোরামে এক্সপ্রেস না করে তিনি যদি বিসিবির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ করতেন, সেটা হয়তো আইনি দৃষ্টিকোণ থেকে অনেক বেশি স্মুথ হতো। বিকজ তিনি একটা প্ল্যাটফর্মে বলেছেন যে আমি সরকারের কাছে বা বিসিবির মাধ্যমে সরকারের কাছে সেই নিরাপত্তা চাই যে আমি দেশে গিয়ে আমি বিদায়ী টেস্ট খেলে আমি ফিরে যেতে চাই, দেশ থেকে বেরোর সেফ এক্সিট। তা আমার কাছে মনে হয় যে বিসিবি যেটা বলেছে যে বিসিবির সাকিবকে এই নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই, আসলে সুযোগ নেই, বিসিবিতে একটি সংস্থা মাত্র। সরকারের পক্ষ থেকেও আইনি দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে কাউকে সেফ এক্সিটের প্রমিস করা ওপেনলি, এটা এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। বাট সরকারের পক্ষ থেকে যে ভাইবটা দেওয়া হচ্ছে, অনেক উপদেষ্টাকে আমি বলতে শুনেছি যে বলা হচ্ছে শুধু সাকিবের ক্ষেত্রে না, যে কারো বিরুদ্ধে হত্যা মামলা হওয়া মানেই তাকে গ্রেফতার করার বিষয় না। বাট এখানে একটা প্রসঙ্গ আছে যে সাকিব দেশে এসে নিরাপদে তার পরিবারের কাছে আমেরিকায় ফিরে যেতে পারবেন কিনা। বাট আমার কাছে মনে হয় যে সরকার ওই জায়গায় আছে, সরকারি কোনো আইনি সংস্থা কেউ ডকুমেন্ট মানে লিখে দিতে দিবেন সাকিবকে যে আপনি আসেন দেশে এবং নিরাপদে ফিরে যান। আমার কাছে মনে হয় যে পুরো এই মামলা হয়েছে এবং সাকিব যেটা বলেছেন, এটার গ্রে এরিয়া হলো এটা যে আপনি এটা পাবলিকলি এই ডিজায়ার এক্সপ্রেস করতে পারেন না। এটা আমার কাছে মনে হয় যে খুব নিভৃতে বা নীরবে অন্য চ্যানেলে হতে পারতো যে এই অ্যাসুরেন্সটা। আর সরকারের জায়গা থেকে সরকার আসলে ওই জায়গায় নেই যে প্রকাশ্যে বলা যে সাকিব আল হাসান কিন্তু আসবেন, সাকিব আল এসে হাসান খেলে এমন ফিরে একটা যাবেন। চরিত্র আমাদের দেশের, সে যদি গোপনেও এই সমঝোতা করে আসতো সরকারের সাথে যে তাকে একটা এক্সিট দিবে, সেফ এক্সিট সরকার দিবে, যখন উনি চলে যেতেন তখন তো এই আলোচনাটা হতোই। যদি গোপনে কথা হতো তারপর উনি আমেরিকায় ফিরে গেলেন, তখন কি এই কথা হতো না যে একজন খুনের মামলা আসামি কেমন করে এক্সিট পাচ্ছে? তখন তো হতো। ডেফিনেটলি হতো। মানে আমার কাছে মনে হচ্ছে তখন আলোচনাটা আজকে যেই জায়গায় আছে যে সাকিব প্রকাশ্যে চাচ্ছেন যে সেফ এক্সিট, এবং সরকার তার জায়গা থেকে যেটা বলার কথা যে বলছেন যে পরোক্ষে বলছেন যে গ্রেফতারের হত্যা মামলা হওয়া মানেই গ্রেফতার হওয়া নয়। আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম এই কেসটা আসার পরে, তিনি বলেছিলেন যে এখানে একটা সহজ উপায় আছে, তার জন্য সবচেয়ে সহজতম উপায় যেটা যে সরকারের কোনো জায়গা নেই তাকে অ্যাসুরেন্স দেওয়ার প্রকাশ্যে, তিনি এসে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারতেন, করে হয়তো সরকার যদি তার প্রতি তার যে ক্রিকেটে যে অবদান সেটা কনসিডার করে, বা হত্যা মামলা মানেই তো আপনার গ্রেপ্তার না, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা একটা উপায় ছিল। বাট আমার কাছে মনে হয় খুব ডাইসি এই সিচুয়েশনটা সাকিবকে নিয়ে যেটা হচ্ছে। আমরাও চাই সাকিবের মতো বড় প্লেয়ার, বাংলাদেশের কোনো বড় প্লেয়ার কিন্তু সেই অর্থে ক্রিকেট মাঠ থেকে বিদায় নেননি বা নিতে পারেননি, ইদার ওয়ে আপনি যেটাই বলেন না কেন। আর সাকিব আল হাসানের কন্ট্রিবিউশন নিয়ে কথা হয়, আমার কাছে আমার প্রশ্ন যে আসলে আমি দেশের জন্য কি কন্ট্রিবিউট করেছি। সাকিব এরকম একটা কথা বলেছিলেন কানাডা একটা লিগের সময়, শুনতে খুব খারাপ শুনিয়েছে যে আপনি দেশের জন্য কি করেছেন। আমার কাছে মনে হয় যে আমরা আমরা এই দেশের মানুষ, আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করি না যে আমরা দেশের জন্য কতটা করেছি, আমি প্রশ্ন করি যে আপনি দেশের জন্য কি করেছেন। মানে প্রশ্নটা আসলে হওয়া উচিত এরকম যে আমি দেশের জন্য কি করেছি। সাকিব আল হাসান কোনো কাপ জেতেননি, বাট বাংলাদেশের বিশ্বে বাংলাদেশের ক্রিকেট খুব ছোট একটা খেলা, খুব বেশি দেশ খেলে না, আমি সব কিছু এগ্রি করি। বাট সাকিব আল হাসান বাংলাদেশের এন্টিটিকে অনেক দূর নিয়ে গেছেন, এটা অস্বীকার করার, যদি আমি অস্বীকার করি তাহলে আমার মনে হয় যে আমি নিজের সঙ্গেই একটা প্রবঞ্চনা করছি।